আমরা বাচ্চা কাচ্চারা ভার্সিটি দিছি, লেখাপড়া করতো, বালা উচ্চশিক্ষায় শিক্ষিত হইতো, বালা মানুষ হইতো, বালা ব্যবহার শিখতো। এখন আমাদের বাচ্চারা আন্দোলন লাইনছে, তারা ন্যায্য দাবি নিয়ে লাইনছে। এই দাবি যদি সরকার যতদিন মানছে না, এতদিন আমরা বাচ্চারা ঘরে যেত না হয়েছে ফিরিয়া। এখন তো আমাদের অন্তত শত শত বাচ্চা মারা গেছে, তারা মারছেন। এখন যত সময় আমাদের ছেলে সন্তানরা যে দাবি করছে, এক দফা দাবি সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ছেলেরা বাচ্চারা মাঠে থাকবে। আর আমরা ছেলেরা বাচ্চারা যত সময় মাঠে থাকবে, ইনশাআল্লাহ আমরা তো ঘরে ঘুমাইবা সম্ভব হইতো না। আমরা ছেলেরা কাটি দিয়া আমরাও মাঠে আসি, মহিলাও মাঠে আসি, বাসীরাও মাঠে আসি। আমরা যতদিন আল্লাহ আমরা শ্বাস রাখবো, আমরা বাচ্চাদের সাথে নিয়ে আমরা সাথে আসি। আমরা বাচ্চান যত সময় আমরা বাচ্চাদের দাবি দেওয়া পূর্ণ হয়েছে না, আমরা ইনশাআল্লাহ থাকবো, আসি থাকবো। এই যে রাজনীতি চলতেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নিয়ে, আজ পর্যন্ত দেশে এই 6 থেকে 7 দিন পর্যন্ত কোটা আন্দোলন গেল। এখন এক দফা দাবি চলতেছে, শেখ হাসিনা পদত্যাগ আমরা চাই কি চাই না? এই মুহূর্তে শেখ হাসিনাকে গদিতে থাকতে হবে, ঠিক কিনা? আমরা চাই সেনাবাহিনীর হাতে দেশটা যাও, ঠিক কিনা? সেনাবাহিনীর হাতে দেশটা যাও, আমরা চাই কি চাই না? এই জন্য বলতে চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের ভাইকে মারা হচ্ছে, আবু সাইদ ভাই, আরো অনেক ভাই মারা হয়েছে বুলেটের সামনে ওরা মেরেছে। এরপর আমাদের বোধের ইজ্জত, ভাইয়ের ইজ্জত, অনেকের ইজ্জত দিয়ে ওরা খেলা করেছে। ওরা পুলিশ নয়, ওরা পুলিশ নামে জানোয়ার, ঠিক কিনা? হাসিনার দালাল, ওরা ছাত্রলীগের হাতে। ছাত্রলীগ কোনো দেশ নয়, দেশে চালাতে পারবে না। শেখ হাসিনা কোন দেশ চালাতে পারবে না। ভাই, আমরা আমাদের অবস্থান ধরে রাখার জন্য আমরা সকল শিক্ষার্থী, জনসাধারণ, সকল মানুষ আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি। পুলিশ লীগ, আওয়ামী পুলিশ লীগের সন্ত্রাসী, এবারে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে আমাদের উপর অতর্কিত বারবার হামলা করেছে। ওদের হাতে অবৈধ ছাত্রলীগের হাতে অবৈধ অস্ত্র ছিল। পুলিশ লীগের সাথে ওরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা করেছিল। তখন আমরা সামনে ছিলাম, যে কারণে একটু আমাদের সিটা গুলি বলে ওইগুলো পড়েছিল, টিয়ার গ্যাস মারছিল। আমাদের অনেক ভাই আরও আছে ওই মেডিকেলে।